হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম এখন থেকে। আর আজকে কিন্তু উল্টো রথ। তো আমি কিন্তু সোমবারে উল্টো রথটা করিনি, আমি মঙ্গলবারে করেছি। আর ব্লগটা কিন্তু আজকে আমি পোস্ট করছি। আর এদিকে কিন্তু আমার মেয়ের বান্ধবী সঞ্জনা, ও কিন্তু গোপোষণার জন্য আর কি পায়েসটা রান্না করলো। আর এদিকে কিন্তু আজকে পুজোটা কিন্তু ওরা দুজনা বান্ধবীরা মিলেই ওরা করবে। আর কত সুন্দর করে দেখো কিন্তু সাজানো হয়েছে। তো আজকে কিন্তু দিয়েছি ফ্রায়েড রাইস দিয়েছি, খিচুড়ি দিয়েছি, পোলাও দিয়েছি। আর এদিকে কিন্তু আলুর দম, লুচি, সুজি, পায়েস সব কিছু দিয়ে মিষ্টি 5 রকমের, তো সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে আমার গোপোষণাকে। তো দেখো তোমরা এত সুন্দর করে যে ওরা দুজনে বাচ্চা মেয়ের মানুষ, ওরা যা পেরেছে সেটাই করেছে। তো খুব সুন্দর লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, যে ওরা এই যে পুজোটা করলো। তো যা হোক, আজকে কিন্তু উল্টো রাত, তো সে কারণে এদিকে পুজোটা সেরে আর আমাদের কিন্তু একটু ব্যস্ত বলতে একটা সমস্যা আছে, সেটা তোমাদের সাথে বলছি আমি পরে। তো পুজোটা দেওয়ার পরে কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে আমরা আবার কিন্তু মাসির বাড়িতে চলে গেলাম নিয়ে আসতে, জগন্নাথ প্রভুকে নিয়ে আসতে। তারপরে নিয়ে এসে কিন্তু আমরা কিছুক্ষণ রাস্তায় ছিলাম। তারপরে প্রসাদ বিতরণ করার একটু ব্যবস্থা করেছি, যাতে সবাই একটু প্রসাদ পায়। তো সেই কারণে আর এদিকে কিন্তু দেখো ভিড় হয়ে গেছে, কেননা যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু কোনো ভিড় ছিল না সেরকম একটা। এখন কিন্তু অনেক খুদে খুদে বাচ্চারা দেখো কি সুন্দর সবাই সেজে গুজে এসে কিন্তু রথটা আনছে। আর সবাই কিন্তু জগন্নাথ প্রভুকে কিন্তু দর্শন করছে। আর এদিকে কিন্তু সামান্য প্রসাদ আয়োজন করা হচ্ছে, যাতে সবাইকে একটু প্রসাদ দিতে পারি। তো সেই কারণে প্রসাদটা দেওয়া চলছে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।